আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 বলো, সেসব কেমন করে হয়? ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে, ফুলের মতো নয়। আচ্ছা মানুষ বলো দেখি, দুই জিনিসের সাথে হাতের লেখা আর চেহারা মেলে না কারো সাথে, ঠিক কিনা? আর মেলে না খোদার ধরো আঙ্গুলি রুটি। আল্লাহ আছে একজন, আবার প্রমাণ হলো ঠিক। আল্লাহ আছে তো? ওই আল্লাহ কি? ওই আল্লাহ কাটতেছে সবর। আল্লাহ তিন একটা ফল। আমাদের দেশে ফল আছে না, আম জাম আছে না? তদানীন্তন সময় আরবের ফল প্রসিদ্ধ তিন। আল্লাহ বলেন কোরআন কার বাণী? এখন একটা হরফ পড়বেন নাকি 10টা? কটা? আর আগামী রমজান মাস আসতেছে না, একটা হরফ পড়বেন নাকি পাবেন 70টা। কয়টা? এখন পড়বেন কয়টা? এই জন্য কবি বলেন, কোরআন হলো আল্লাহর বাণী, সবার চেয়ে শ্রেষ্ঠ তাই। কোরআন হলো আল্লাহর বাণী, সবার চেয়ে শ্রেষ্ঠ তাই। কোরআনের একটি হরফ পড়লে রমজান মাসে 70টা নেকি পাওয়া যায়। পড়বেন না? তাহলে আল্লাহ কি বললেন? আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মালিক আসমান বানাইলাম, আমি মালিক জমিন বানাইলাম, আমি মালিক জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম, কিন্তু আমি মালিক কেন সবল কাটলাম? এর মানেটা হইল বান্দারা যেন বিশ্বাস করে আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। আল্লাহ চাইতে অধিক সত্যবাদী। আল্লাহ আকবার। আল্লাহ যা ওয়াদা করে 100% পালন করে। আল্লাহ বলে, হে নবী বলে দেন আমি আল্লাহ বেশি দূরে না, আমি আল্লাহ বান্দার সাহায্যের চেয়েও নিকটে। আল্লাহ আকবার। আমি বেশি দূরে না, আমি বান্দার সাহায্যের চেয়ে নিকটে। এত নিকটে থাকার পরেও আমি আল্লাহ শপথ কাটলাম। কেন কাটলাম? কারণ কি? উদ্দেশ্য কি? কারণ কি? উদ্দেশ্যটা কি? কাটলাম কেন? শপথ কাটলাম কেন? আল্লাহ আকবার। তিন একটা ফলের নাম, তিন একটা ফল। এরপর আল্লাহ বলেন
তেল লাগবেন মাথায় চুলে। অনেকে উমরায় যান না, উমরায় যারা যাবেন, এটা আমার বাবাজি যাবেন, জয়তুন তেল অনেকে গিয়েছেন, আবার অনেকে যাবেন, গিয়েছেন আবারও যাবেন। দোয়া করি আল্লাহ সবাইকে নেয়, আল্লাহ আমিন। জয়তুন তেল চুলে মাখবে, বার্ধক্য সাপ দূর হয়ে যাবে, চুল দেরিতে পাকবে। জয়তুন তেল খালি পেটে খাবেন, গ্যাস্ট্রিক ভালো হবে। জয়তুন তেল প্রতিদিন রেগুলার খাবেন, আল্লাহ বড় বড় রোগ ব্যাধি আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহুম্মা আমিন। এই তেলটা হলো নবীর দেশের তেল। এই তেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, গায়ে নিয়েছেন, ব্যবহার করেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ বলতেছেন وَطُورِ سِينِينَ। সাউন্ড শুনতে খারাপ লাগতেছে? সাউন্ড এখন ঠিক আছে তো? মানে বিরক্ত বিরক্ত ভাব লাগতেছে না তো? আমি মরে যাই, যা হবে হবে, আমার শান্তি যেন আপনারা পান। কথা কি বুঝলেন? সাউন্ড সমস্যা হচ্ছে না তো? আচ্ছা, তুরে সিনা, এটা তুরে সিনা কোথায় আছে বলেন? মিশরে আছে। কোথায় আছে? মিশরে আছে। এই তুরে সিনার উপরে কোন নবী কথা বলেছিলেন? আল্লাহর সাথে কথা বলেছিলেন। এই তুরে সিনায় কোন নবী নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন? মুসা নবীর শানে বলছেন কথা, তুরে সিনায় গিয়া আমাদের সাথে বললেন কথা, পাঁচ ওয়াক্ত নামাজে আসিয়া। আল্লাহ মুসা নবী তুরে সিনায় যাচ্ছেন কথা বলার জন্য, কার সাথে? প্রতিমধ্যে এক বৃদ্ধা মুসা নবীকে বলছেন, যাচ্ছ কোথায়? বলে আল্লাহর কাছে। বলে বলিও তো আমি জান্নাতি না জাহান্নামী। মহিলা কি জানতে চায়? আমি জান্নাতি না জাহান্নামী। তুরে সিনায় যাওয়ার পরে আল্লাহকে বললেন, মহিলা জানতে চেয়েছে আল্লাহ জান্নাতি না জাহান্নামী। আল্লাহ বলেন, আল্লাহ বলে মুসা রে যাও রে যাও, আমি আল্লাহ বলে দিলাম ওই মহিলা হলো জান্নাতি। মুসা নবী এসে রাস্তায় দেখা ওই মহিলা বলে, মুসা রে বলেছিলাম আমি আল্লাহকে বলেছিলাম আমার ব্যাপারে। মুসা বলে বলেছিলাম, আল্লাহ বলেছেন আপনি জান্নাতি। তখন মহিলা বলে, ওরে মুসা আমার তো বিশ্বাস হয় না রে, আমি জান্নাতি না জাহান্নামী। তুমি আল্লাহকে আবার বলিও আমি মহিলা জান্নাতি না জাহান্নামী। মুসা নবী আবার দ্বিতীয় দিন যাওয়ার আবার মহিলার কথা আল্লাহকে বলে, আল্লাহ গো ওই মহিলা জান্নাতি না জাহান্নামী। আল্লাহ বলে, মুসা আমার কথা তোমাকে বিশ্বাস হয় না রে, আমি প্রথম দিনে তোমাকে বলেছিলাম ওই মহিলা হলো জান্নাতি। আজকে ঘোষণা দিলাম ওই মহিলা জান্নাতি, যাও যাও। আবার মুসা নবীর রাস্তার সঙ্গে দেখা ওই মহিলা বলে, মুসা বলেছেন আমি জান্নাতি না জাহান্নামী। মুসা বলে, মহিলা আমি বলেছিলাম আল্লাহ দ্বিতীয়বার আপনাকে ঘোষণা দিয়েছেন আপনি জান্নাতি। এই কথা যখন বলে তখন মহিলা আবার বলে আল্লাহকে আবার বলল। কিন্তু মুসা যখন আল্লাহর কাছে যায় তখন মহিলা বলে, আমি কেমনে জান্নাতি হব রে, আমি তো অমুক জায়গায় আড়ালে একটা বেগানা ছেলের সাথে জেনায় লিপ্ত হয়েছিলাম, আমি তো কলিরা প্রাপ্ত নারী, আমি কেমনে জান্নাতি হব? তখন মুসা আলাইহিস সালাম এই কথাটা শুনিয়া ও আমার ফুটকুই গ্রামের বাপ ভাইরা রে, আমার ফুটকুই গ্রামের বাবাজিরা, ফুটকুই গ্রামের মা বোনেরা, ফুটকুই গ্রামের হাজির সাহেবেরা, ফুটকুই গ্রামের বৃদ্ধ বাবাজিরা, ফুটকুই গ্রামের যুবক ভাইরা, মুসা নবী আল্লাহকে যখন আবার দ্বিতীয়বার বললেন, আল্লাহ বললেন যাও যাও ঘোষণা দিয়া দাও ওই মহিলা হলো জাহান্নামী। তাহলে প্রশ্ন আসতে পারে, আল্লাহ দুইবার জান্নাতি ঘোষণা করলেন, তৃতীয়বার আল্লাহ কেন জাহান্নামী ঘোষণা করলেন? কারণ ছিল একটা, উদ্দেশ্য ছিল একটা। কারণটা যেটা ছিল গো,
এইটাই হলো কারণ। ওই মহিলা যে জেনা করেছে, ওই জেনার কথাটা মুসা নবীর কাছে প্রকাশ করে দিলেন। এর মানে হইল, বান্দা তুমি পাপ করবা করো, বান্দা তুমি অন্যায় করবা করো, যে অন্যায় গুলি পাপ গুলি ঢাকার মতো থাকে রাখবা, সাক্ষী রাখবা না। আর আমি আল্লাহ মালিক শালা, তাই তুমি রহমাতিল্লাহ, আমি মালিক, আমার কাছে রহমত চাও, আমার কাছে ক্ষমা চাও। তুমি যত বড় টাটকা কাফের হও না কেন, যত বড় টাটকা মুনাফিক হও না কেন, যত বড় টাটকা সুদখোর হও না কেন, যত বড় টাটকা ঘুষখোর হও না কেন, যত বড় টাটকা অন্যায়কারীদের হও না কেন, আল্লাহর কাছে শুধু বলতে দেরি, খাঁটি দিনে তাওবাতুন নাসুহা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে মাফ করে দিয়া নিষ্পাপ বানায়া দিবে।